জামাত প্রশ্নে বিভক্ত এনসিপি, জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিলেন ৩০ নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সহ ৮ দলের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির ভেতরে স্পষ্ট মতভেদ তৈরি হয়েছে। দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা জামাতের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শনিবার পাঠানো ওই চিঠিতে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রস্তাবিত জোট এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের ২১৪ জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে ১৮৪ জন জামাত বা ৮ দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার পক্ষে মত দিয়েছেন, তবে ৩০ জন নেতা লিখিতভাবে আপত্তি জানিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতেই দল চূড়ান্ত অবস্থান নিয়েছে। চিঠিতে জামাতের সঙ্গে জোটে যাওয়ার বিরোধিতার পক্ষে যুক্তি তুলে ধরে নেতারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামাতের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং যুদ্ধকালীন অপরাধের দায় বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং এনসিপির রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। এতে আরও উল্লেখ করা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর ১ বছরে জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনীতি, বিভিন্ন দলের গুপ্তচর ভিত্তি ও সাবোটাজ, এনসিপির উপর অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অপপ্রচার, অনলাইনে নারী নেত্রীদের চরিত্র হনন এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার প্রবণতা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। চিঠিতে বলা হয়, জামাতের সঙ্গে যে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। নেতারা আরও স্মরণ করিয়ে দেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রায় ১৫০০ মনোনয়নপত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণার পর অল্প কয়েকটি আসনের জন্য জোটে যাওয়াকে তারা জাতির সঙ্গে প্রতারণা বলেও উল্লেখ করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য যুগ্ম সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন এবং সংগঠক রফিকুল ইসলাম আইনি। এদিকে এনসিপির ভেতরে এই টানাপোড়েনের মধ্যেই দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি থেকে পদত্যাগ করেছেন বলেও আলোচনা চলছে।